আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শুধু তুমি আমাকে বলো, কোথা থেকে পেলে এত টাকা? কিরে লাজু, তুই আমার থমকে দাঁড়িয়ে গেলি যে? আমি তো এগিয়ে যাচ্ছিলাম, ভাগিস পাশে দেখলুম যে তুই নেই। এই লাজু, তুই তো এখান থেকেই আটটু হলে হারিয়ে যাচ্ছিলি। চল চল। দাদা, তুমি এসে গেছো? কি ভাগ্যি এলে গো, না হলে তো আমরা দুটো মানুষ একেবারে ভেব লেগেছিলুম কোথায় যাব কি কথা বলবো সেই ভেবে। এত মুখের ভিড়ে চেনা মুখ দেখে আমার পেরানটায় বাড়ি শান্তি লাগছে গো। সে তো বুঝলাম, এত দেরি কেন করলে তোমরা? ট্রেন মিস হয়ে গেছিল? আর দাদা সে কথা বলনি গো, সে ট্রেন এমন লেট করলো, প্রথমে তো আমরা ভেবেছিলাম যে আশাই আর হবে না। মেলা ঝামেলা গো, এসে যে পৌঁছেছি এই অনেক। ঠিক আছে, আর দেরি না করে তোমরা ভেতরে যাও। লাজু, এটা নাও। এটা কি? এটা তো লাগবে ভেতরে অ্যাডমিশনের সময়। কি লাগবে? লাজু, আমি জানি এখানে ভর্তি হতে অনেকগুলো টাকা লাগে, আর আমি জানি লাজু এতটা কম সময়ের মধ্যে এতটা টাকা জোগাড় করা সম্ভব না। তুমি এটা রাখো। এখানে ওরা কোনো কিস্তিতে দেওয়ার সুযোগ দেয় না, আমি খবর নিয়েছি। এটা তোমার দরকার লাগবে লাজু। দাদা, এতে কি আছে গো? প্লিজ এই নিয়ে কথা বাড়িও না, নিয়ে নাও। শোনো, তুমি ওকে বাধা দিও না, আগে ওর এখানে অ্যাডমিশন হওয়াটা জরুরি। কি হলো, এটা ধরো। আচ্ছা সুদেব, তুমি কি ওকে কিছু বলবে? ও এটা নিলে আমার থেকে। রাজু, তুমি এতটা এগিয়েছো এই ব্যাপারটার জন্য, তোমার ডাক্তারি পর আটকে যাবে, সেটা কিন্তু খুব খারাপ হবে। কিন্তু দাদা তুমি আগে বলো না ওতে কি আছে। টাকা? হ্যাঁ, রাজুর অ্যাডমিশনের জন্য যেই টাকাটা লাগবে সেই টাকাটা আছে। ও মা গো, সে টাকা তো আমরা নিয়ে এসেছি গো, সে লাগবে না। নিয়ে এসেছো 50,000 টাকা? হ্যাঁ হ্যাঁ, সে টাকা আমাদের জোগাড় হয়ে গেছে, তোমাকে দিতে হবে না। দেখো লাজু, আমি জানি সুদেবের পরিবার, মানে তোমার পরিবারের যে অবস্থা, নিশ্চয়ই এতগুলো টাকা জোগাড় করতে ওকে বড় কোনো ইন্টারেস্টে লোন নিতে হয়েছে, কিন্তু এটা কোনো দরকার নেই। আমি তো ওসব কথা মাথায় রেখেই টাকাটা এনেছিলাম। না গো দাদা, লোন টোন আমাকে কিছুই করতে হয়নি গো, মানে আমি কিছুই করতে পারিনি। টাকা যা জোগাড় করার লাজু নিজেই করেছে। লাজু নিজে টাকা জোগাড় করেছে? কোথা থেকে, কিভাবে? এ অনেক বৃত্তান্ত দাদা। প্রথমে তো আমি গায়ের এসব কথা থাক না এখন, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আমি ভেতরে যাচ্ছি। 1 মিনিট লাজু, 1 মিনিট। তুমি কোথা থেকে টাকা জোগাড় করলে সেটা বলে যাও। রাজু, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। আমাদের সংসারের ব্যাপারে এত কিছু শুনে তুমি কি করবে? টাকা জোগাড় হয়ে গেছে সেইটা শুনে কি যথেষ্ট নয়? শুধু তুমি আমাকে বলো, লাজু কোথা থেকে এসব করলো? কোথা থেকে পেলো এত টাকা? এবারই একখানা কাণ্ড করেছে গো। ওর কাছে কিছু টাকা ছিল, তোমাদের বাড়ি ঠাকুমা নাকি কিছু টাকা ওকে দিয়েছিল আসবার সময়, আর বাকি টাকা ও আমার মায়ের দেওয়া গয়নাগুলো বাঁধা রেখে জোগাড় করেছে। হোয়াট? গয়না বন্ধক দিয়ে লাজু টাকা জোগাড় করেছে? সে আর বলো নিকো, সে বাড়িতে একখানা ঝামেলা হয়ে গেছে এ নিয়ে।
ফিরে গিয়ে যে কি হবে ভগবান জানে। এখন তো আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি দুজনে। বাড়িতে হয়তো মা ঝেঁটা হাতে অপেক্ষা করছে। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। আর তুমিও আসো, তোমাকে সই করতে হবে। হ্যাঁ চলো দাদা, আসছি। হ্যাঁ চল। হারিয়ে দিলে তুমি আমাকে লাজু, তুমি আমাকে হারিয়ে দিলে। না না, তোমাকে নিয়ে আমি চিতা হওয়ার কথা ভাববো না। আমি জানি এই মুহূর্তে পড়াশোনাটাই তোমার কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি। এগিয়ে যাও লাজু, এগিয়ে যাও যেমন করে হোক। আমি থাকবো তোমার পিছনে সব সময়, আমার সাহায্যের হাত বাড়িয়ে। যদিও তোমার সেটা প্রয়োজন নেই, তবু যদি কোনোদিন হাতটা ধরো, আমি সেই অপেক্ষাতেই থাকবো। শুনুন না, বলছি ভর্তিটা কোথায় হচ্ছে গো? মানে অফিসটা কোন দিকে? ওখানে তোমার কি দরকার? অফিসে কারোর জন্য টিফিন নিয়ে যাচ্ছ? না না, আমি ভর্তি হতে এসেছি। ভর্তি হতে এসেছো? এখানে কি পড়ানো হয় জানা আছে তো? এটা মেডিকেল কলেজ, ডাক্তারি পড়ানো হয়। সে তো আমরা জানি গো, সেই জন্যই তো ও এখানে ভর্তি হতে এসেছে। তাই বুঝি ডাক্তারি পড়তে এসেছে? আর তুমি তুমি এখানে কি করতে এসেছো? মানে দেখেই তো মনে হচ্ছে পড়াশোনা একটুও জানো না। তাতে তোমাদের কি? আমার বিদ্যে আছে কি নেই সেই জন্য তোমরা কি করবে? তোমার কথা শুনেই মনে হচ্ছে তুমি কতটা পড়াশোনা জানো। বলছিলাম অ্যাডমিশনটা কোথায় হচ্ছে সেটা ওদেরকে বলে দাও। এত বেশি বাড়তি কথা বলে লাভ নেই। ওকে? আপনি আবার কে? আমি কে সেটা পরে জানবে।